যেদিন আমার আপনার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়াইয়া, যেই দিন আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ দুটি দলে বিভক্ত করে দিব। একটা দল হবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে উভয় দলের আলোচনা তুলে ধরেছেন। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যেই দল করুক না কেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, দুনিয়ার স্বাধীনতা আছে, প্রত্যেকে যার যার দলের সাপোর্ট করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবা, তোমাকে যখন কবরস্থ করে চলে আসবে, এরে বান্দা শুনো, তোমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে জবাব কি দিবা? বান্দা একটা বারের জন্য চিন্তা করো। ওরে বান্দা, একবার বাবু আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আমার যে মরণ আসলো, আমার ওই অবস্থার ভিতরে আমার মরণ হলো যখন আমার কিছুই ছিল না, আমার জিন্দেগির আমলের ভিতরে গুনাহ আর গুনার যুবক। এরে যুবক, আমি তোমাদেরকে বলি, এমন একটা সময় আসবে, এমন সময় আসবে, তোমার যখন মালাকুল মউত আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে, তোমার হালত হলো গুনাহ করা অবস্থায়, গুনাহ করতেছো, এমন অবস্থায় যদি আজরাইল এসে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবে? এজন্য আল্লাহর রাসূল বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এ সাহাবীরা শোনো, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় কোন মানুষটা হবে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. صدق الله العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ثلاثة أصوات يحبون الله: صوت الديك، وصوت الذي يقرأ القرآن، وصوت المستغفرين بالأسحار.
صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मौत को समझाएगा फिल इख्तिताम जिंदगी मौत को समझाएगा फिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिताम जिंदगी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मरकाजुल कुरान इस्लामिया मद्रासा ও ইমামের চরের সকল আলেম ও হাফেজদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আওয়াম যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে অবস্থানরত অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয় মা ও বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এমন একটা মুহূর্তে, যে মুহূর্তে গোটা বিশ্বে মুসলমান লাঞ্ছিত আর অপদস্থ, যে মুহূর্তে গোটা বিশ্বের মুসলমানদের ঈমান ইসপিহাকে নষ্ট করে দেওয়ার জন্য সমস্ত কুফরি চক্রগুলো একের পর এক নীল নকশা তৈরি করে আক্রমণ করে যাচ্ছে, সেই মুহূর্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে মারকাজুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে যিনি শরীক হওয়ার মতো তৌফিক দান করলেন, এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে কোরআনে করিমের অতি পরিচিত একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে বহু পঠিত একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। যেহেতু দূরবর্তী মেহমানরা কথা বলবে, লম্বা চূড়া আলোচনা হবে না, আমার এই তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরলৌকিক জিন্দেগির আলোচনা তুলে ধরেছেন। দুনিয়ার জীবন কোনো মানুষের জন্য চিরস্থায়ী জিন্দেগি নয়। আমার আপনার হায়াতের পরিধি নির্ধারিত করা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ থাকতে পারবে না, থাকার সুযোগও আল্লাহ দিবেন না। তাহলে স্পষ্ট হলো দুনিয়াতে কোনো মানুষ থাকার জন্য আসে নাই, থাকার সুযোগও আল্লাহ তাআলা দিবে না। কিন্তু দুনিয়া ছেড়ে কোনো মানুষ চলে যেতে চাইবে না।
আল্লাহ বলেন তাকে নিয়ে যাওয়া হবে। যদি কোনো মানুষ চলে যেতে চাইতো, ওই মানুষটা অসুস্থ হওয়ার পরে আর চিকিৎসা করতো না, ঠিক কিনা বলেন? তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যায় দুনিয়া কোনো মানুষ ছাড়তে চাইবে না, চলে যেতে চাইবে না। আল্লাহ বলেন তাকে উঠিয়ে নেওয়া হবে। কেন? এই পৃথিবী যেহেতু তাকার জায়গা নাই, ঠিক কিনা বলেন? এজন্য আসুন ভাইরা আমার, আমি চলে যাব। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। হায়াতটা আমাদের জন্য নির্ধারিতই, চলে যেতে হবে। এই পৃথিবীর যে যত বড় হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, তাকার মতো সুযোগ তার নাই, চলে যেতে হবে। আল্লাহ ওই কথাটাই কোরআনে কারীমের ভিতরে বলছে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ ছাড়া। জুড়ে বলেন, কে ছাড়া? আরেকটু জোরে কোন। আল্লাহ ছাড়া যা কিছু আছে, এলাকার সবচেয়ে বড় আলেম যিনি, তিনিও থাকতে পারবে না। এলাকার সবচেয়ে বড় ক্ষমতাধর যিনি, তিনিও থাকতে পারবে না। সুতরাং থাকতে যেহেতু পারবো না, চলেই যেতে হবে। তাহলে সেই সময়টা আসার পূর্বেই আমাদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কিনা? জুড়ে বলেন। এজন্য শুনবেন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরলৌকিক জিন্দেগীর আলোচনা তুলে ধরেছেন। দুনিয়ার মানুষ শুনো, ওই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। ওই জমিনে থাকার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকার জন্য আমাদেরকে পাঠাই নাই, চলে যেতে হবে। কিন্তু আমি চলে যাব ঠিকই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব, ওই চিন্তার ফিকির কিন্তু দুনিয়ার মানুষের ভিতরে নাই। এজন্য আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরলৌকিক জিন্দেগীর আলোচনা তুলে ধরলেন। পরলৌকিক জীবনটা আমার কেমন হবে? এরে মুসলমান, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাকে কবরস্থ করে রেখে আসবে। আমি মনে করেছি ওই হায়াতটা শুধু আমার অল্প সময়ের জন্য। এই হায়াতটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠালেন। কিন্তু মুসলমান, ওই হায়াত পাওয়ার পরে যদি দুনিয়ার ওই স্লোগানের ভিতরে লিপ্ত হয়ে যায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ওই স্লোগান নিয়ে যদি দুনিয়ার জিন্দেগি চালায়, মনে রাখতে হবে জীবন চলে যাবে ঠিকই, আল্লাহর কোর্টে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। সেদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য মুসলমান, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরলৌকিক জিন্দেগীর আলোচনা তুলে ধরেছে। দুনিয়ার জমিনে যেই দল করুক না কেন, দুনিয়ার জমিনে যেই দলের অনুসারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, যেদিন আমার আপনার জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া
যেই দিন আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ দুটি দলে বিভক্ত করে দিব। একটা দল হবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে উভয় দলের আলোচনা তুলে ধরেছেন। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে যেই দল করুক না কেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, দুনিয়ার স্বাধীনতা আছে, প্রত্যেকে যার যার দলের সাপোর্ট করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবা, তোমাকে যখন কবরস্থ করে চলে আসবে, এরে বান্দা শুনো, তোমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে জবাব কি দিবা? বান্দা একটা বারের জন্য চিন্তা করো, ওরে বান্দা একবার বাবু আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আমার যে মরণ আসলো, আমার ওই অবস্থার ভিতরে আমার মরণ হলো যখন আমার কিছুই ছিল না, আমার জিন্দেগির আমলের ভিতরে গুনাহ আর গুনারে যুবক, এরে যুবক আমি তোমাদেরকে বলি, এমন একটা সময় আসবে, এমন সময় আসবে তোমার যখন মালাকুল মউত আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে, তোমার হালত হলো গুনাহ করা অবস্থায়, গুনাহ করতেছো, এমন অবস্থায় যদি আজরাইল এসে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবে? এজন্য আল্লাহর রাসূল বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাহাবীদেরকে রেখে রেখে বলে, এ সাহাবীরা শোনো, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় কোন মানুষটা হবে? সবচেয়ে বড় অসহায় কোন মানুষটা হবে? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো ভালো জানেন কে অসহায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানা দিয়েছেন, ওগো নবীজি, সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবীজি, আপনি তো ভালো জানেন কে সবচেয়ে বড় অসহায় হবে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অসহায় হবে ওই মানুষটা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, বিচারের ফায়সালা হয়ে যাবে, ওই বান্দাটা জান্নাতের ভিতরে চলে যাবে। ওই বান্দা যখন জান্নাতের দিকে রওনা হবে, রওনা হওয়ার পরে প্রতিমধ্য থেকে এক লোক দাঁড়ায় বলবে, ওগো আল্লাহ, শুনেছি কিয়ামতের ময়দানে আপনি নাকি সঠিক ফায়সালা করবেন। ওগো আল্লাহ, ওই মানুষটা দুনিয়ার জমিনে তার কাছে আমার হক বাকি ছিল। এরে মুসলমান শোনো, দুনিয়ার জমিনে দেখবেন মানুষ হকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার জন্য পাগল হয়ে যায়। মুসলমান যুবক চিন্তা করো, আল্লাহর হক তুমি নষ্ট করেছ, হকুকুল্লাহ, আল্লাহর হক তুমি নষ্ট করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু হকুকুল ইবাদ নষ্ট করলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে ওই মানুষটা সবচেয়ে বড় অসহায় হবে, যেই মানুষটা উহুদ পাহাড় পরিমাণ নেক নিয়ে দাঁড়াবে, কিন্তু হকুকুল ইবাদ, বান্দার হক পাওনাদার বাকি থাকার কারণে এক ব্যক্তি দাঁড়ায় বলবে, আল্লাহ, ওই বান্দাটার জমিনের পাশেই আমার জমিন ছিল, ওই বান্দাটা আইল কেটে কেটে আমার 1 বিঘত সম্পদ আত্মসাৎ করেছিল। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে ক্ষমতাধর হওয়ার কারণে আমি তার কাছ থেকে জমি উদ্ধার করতে পারি না। আল্লাহ দুনিয়ার জমিনে ওই বান্দাটা ক্ষমতাধর ছিল,
ছিল ক্ষমতাধর থাকার কারণে তার কাছ থেকে আমি জমি উদ্ধার করতে পারি নাই। ওগো আল্লাহ, আজকে আমি তোমার কোর্টে মামলা দায়ের করে দিলাম, কোর্টের ভিতরে মামলা দায়ের করলাম। আল্লাহ তুমি তার সঠিক ফাইসালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আরে বান্দা, তুমি কি তার ফাইসালা কি করবা? এক বাহ বাহ বেয়াদব কুকুনা এ হুজুররা করে এজন্য শুনবেন আমার আল্লাহর নবী বলেন, ওই মানুষটার কাছে হকুকুল ইবাদ, বান্দার হক বাকি থাকার কারণে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ বলবে, বান্দারে, ওই বান্দাগুলোর হক তোমার কাছে বাকি আছে। বান্দা তখন অস্বীকার করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, এটা দুনিয়ার আদালত না, দুনিয়ার আদালত না। এখন অস্বীকার করার কোনো রাস্তা তোমার থাকবে না। দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে পার পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে, ওই কথাটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ ওই মানুষগুলোর জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দিব। ওই বান্দার হাতগুলো বলতে থাকবে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মাধ্যমে সে নাফরমানি করেছে, দুনিয়ার জমিনে আমার মাধ্যমে আল কেটে কেটে বান্দার হক নষ্ট করেছে। আরেক ব্যক্তি দ্বারা বলবে, আল্লাহ, আমার ওই বান্দাটা দুনিয়ার জমিনে দোকানের ব্যবসা করতাম, দোকানদারি করতাম, আমার কাছ থেকে বাকি নিয়ে ওই মানুষটার ফেরত দিই নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে, এবার কিসের বিনিময়ে তার কাছ থেকে মাফ চাবে? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ওই মানুষটা হকুকুল ইবাদ, বান্দার হক থাকার কারণে একটা জান্নাতের টিকিট প্রাপ্ত বান্দাটা, জান্নাতের টিকিট প্রাপ্ত বান্দাটা তার আমল ওই মানুষগুলোকে দিতে দিতে এমন একটা সময় আসবে, ওই মানুষগুলো জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, হকুকুল ইবাদ বাকি থাকার কারণে জাহান্নামের ভিতরে যেতে হবে। এরে মুসলমান, আমাদের সমাজে এমন মানুষ তালাশ করলে পাওয়া যাবে, দোকান থেকে বাকি খায়, ওই দোকান থেকে বাকি খায় অন্য দোকানে চলে যায়, ভাই ভাইয়ের উপরে জুলুম করে, ভাই তার বোনের হকগুলো সঠিকভাবে দিতে চাই না। মুসলমান যুবক শুনো, তুমি যে বোনের হক পরিপূর্ণভাবে তুমি দেও নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। দুনিয়ার জমিনে যদিও তুমি বাঁচতে পারবা, আল্লাহর কোর্টে দাঁড়াইয়া বাঁচার কোনো সুযোগ থাকবে না। এজন্য আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন। জুড়ে বলেন, কয়টা দল? দুটি দলে আল্লাহ বিভক্ত করে দিবেন। একটা দল হবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামী। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ উভয় দলের আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে বান্দার যখন ফয়সালা হয়ে যাবে, একদল মানুষ যাবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামী। আল্লাহর রাসূল বলে, ওই জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি সেদিন কথা বলতে থাকবে, একে অপরকে জিজ্ঞাসা করতে থাকবে। মুসলমান তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে উল্লেখ করেছেন, ওই মানুষটা জান্নাতীরা থাকবে উপরি ভাগে আর জাহান্নামীরা থাকবে নিচে ভাগে। জাহান্নামীরা জান্নাত
জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ জান্নাতীরা জাহান্নামীদের যে কথোপকথন হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এর এক নাম্বার কারণ কি? আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন ইয়াতাসালুন আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, হে অপরাধীর দলেরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে আসলে? কেন আসলেন জাহান্নামের ভিতরে? জাহান্নামে আসার কারণ কি রে? একই এলাকার ভিতরে তোমার আমার বসবাস ছিল, একই মসজিদের মহল্লায় ছিলাম, একই বাজারে বাজার করতাম, ইমামের চরেই বসবাস ছিল। কেন গো আজকে তোমরা জান্নাতি আর আমরা কেন জাহান্নামী? একই ঘরের ভিতরে ভাই হবে জান্নাতি, আরেক ভাই হবে জাহান্নামী। এবার ভাই ভাইকে ডেকে ডেকে বলবে, এরে ভাই, একই মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আমি এসেছি, একই মার গর্ভে ছিলাম, কিন্তু তুমি আজকে জান্নাতি, আমি কেন জাহান্নামী? এবার জান্নাতীরা বলবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, এ অপরাধীর দলেরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামে আসলে? জাহান্নামে আসার কারণটা কি? জাহান্নামে আসলে কেন জাহান্নামে আসলে? এবার জাহান্নামীরা তাদের অপরাধগুলো স্বীকার করবে, তাদের অপরাধগুলো স্বীকার করতে থাকবে। চারটা অপরাধের কারণে জাহান্নামে আসলাম। এক নাম্বার অপরাধ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার জাহান্নামীরা বলবে, এ জান্নাতি ভাইরা শুনো, জাহান্নামে গেলাম কেন জানোনি? কেন জানোনি? আমাদের এক নাম্বার অপরাধ হলো, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়তাম না, মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি বাজতো, কিন্তু আমি কম্বল গায়ে দিয়ে ঘুমায়া থাকতাম। কিন্তু ভাইরে, যদিও একই মার গর্ভে আমাদের ছিলাম, একই ভাই আপন ভাই ছিলাম, তুমি মসজিদে চলে যেতে, তুমি মসজিদে সেজদা দেওয়ার জন্য চলে যেতে, কিন্তু আমি ঘরের ভিতরে ঘুমায়া থাকতাম। এবার অপরাধী বলবে, হ্যাঁ জান্নাতীরা শুনো, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। মুসলমান যুবক চিন্তা করো, আজকে বহু মানুষ তালাশ করলে পাওয়া যাবে রে যুবক, নামাজকে ছেড়ে দেয়, নামাজকে ছেড়ে দেয়। এরে যুবক, তুমি যদি একবার চিন্তা করো, দুনিয়ার জমিনে কারোর সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, ওই প্রেমিকা যদি রাত্রের 12টার সময় তোমাকে মিস কল দেয়, আর তুমি ঘুমের ভিতরে তুমি লিপ্ত, ঘুমের ভিতরে তুমি লিপ্ত, ধরতে পারো নাই রে যুবক, কিন্তু তুমি যখন অধিক রাত্রতেও জাগ্রত হও, জাগ্রত হওয়ার পরে যখন তুমি তাকায় দেখো তোমার প্রেমিকা তোমাকে মিস কল দিয়েছে, তুমি তখন পেরেশান হয়ে যাও। যদি নিজের মোবাইলেও টাকা না থাকে, তুমি বন্ধু বান্ধবকে ফোন দাও, ভাইরে আমাকে 10টা টাকা হলে হাওলাত পাঠাও, আমার প্রেমিকা আমাকে কল দিয়েছে, এত পেরেশান হয়ে গেছো। এ যুবক, তুমি কেমন নাফরমান যুবক! একবার তুমি যদি ভাবো, যুবক রে, এত সুন্দর চেহারা আবার মালিক তোমাকে দিলে, তোমার মা তোমার চেহারা বানাই নাই রে যুবক, তোমার বাবা তোমার চেহারাটা বানাই নাই, যে চেহারার মাধ্যমে আজকে দুনিয়ার নারী
তোমার জন্য পাগল, যেই চেহারার কারণে তোমার বিবি তোমার জন্য পাগল, সমাজের মানুষগুলো তোমার জন্য পাগল। কিন্তু যুবক রে, ওই চেহারা বানানেওয়ালা কিন্তু একজন আছে, যেই যিনি এই চেহারার সৌন্দর্য দিলেন। এ মুসলমান, তুমি আমি মনে করি আজকে আমার চেহারার সৌন্দর্য হলো আমার বাবা সুন্দর হওয়ার কারণে মনে হয় আমার চেহারা সুন্দর হয়েছে, আমার বেবি সুন্দর হওয়ার কারণে মনে আমার মেয়ের সৌন্দর্য আসছে। না না, আল্লাহ বলেন তুমি চেহারার সৌন্দর্য তোমার না, আমি আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য দিলাম। এ যুবক, দুনিয়ার যেই নারী তোমার চেহারার জন্য পাগল, ওই যুবক তুমি একবার ভাবো, তোমার তো উচিত ছিল ওই চেহারাটা আয়নার সামনে দাঁড়াইয়া তুমি আল্লাহর শুকর আদায় করবার বলবা। আল্লাহর নবী শুকর আদায় কেমনে করবা? আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহুম্মা হাসসিনতু খালকি ফা আহসানা খুলুকি। তোমার তো আয়নার সামনে দাঁড়াইয়া ওই দোয়া পড়া উচিত ছিল, আল্লাহ যেরকম ভাবে আমার সুন্দর চেহারা দিয়েছ, যেরকম ভাবে তুমি আমার সুন্দর চেহারা দিয়েছ আল্লাহ, ঠিক তেমনি ভাবে তুমি আমার আখলাক আর চরিত্রটাকে সুন্দর করে দাও। যুবকদের আখলাক আর চরিত্র যদি সুন্দর না হয়, তোমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জমিনে দেখবেন যার চরিত্র সুন্দর না, যার আখলাক আর চরিত্র যার সুন্দর না, ওই মানুষটার চেহারা যতই সুন্দর হোক না কেন, ওই মানুষটা কিন্তু কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। এজন্য যুবক, আমি তোমাদেরকে বলি, যুবক একবার যদি তুমি ভাবো এই সুন্দর চেহারা বানানেওয়ালা একজন আছে, যে আল্লাহ আমার এই সুন্দর চেহারা দিলেন, ওই আল্লাহ কিন্তু দৈনিক 5 বার আল্লাহর ঘর থেকে আমাকে ডাকতে থাকে, আমাকে দৈনিক 5 বার ডাকে। মুয়াজ্জিন তার বাসায় বুঝাইতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওইভাবে মুয়াজ্জিন বুঝায় ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? এ মুসলমান যুবক, আমি তোমাকে বলি, দৈনিক আমার মালিক 5 বার মালিকের ঘর থেকে তোমাকে মিস কল দিল, দুনিয়ার প্রেমিকা মিস কল দিল, তুমি পেরেশান হয়ে গেলা, কখন মিস কলটাকে ব্রেক করবা, এটা পেরেশান তোমার তৈরি হয়ে গেছে। কিন্তু যুবক রে, আমার মালিকের চাইতে তোমার প্রেমিকার দাম কি তোমার কাছে বেশি হয়ে গেছে? 5 বার আমার ঘর থেকে মালিকের ঘর থেকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওইভাবে যখন বান্দা বারবার আল্লাহর ঘর থেকে ডাকে, আর তুমি আর আমি এমন নাফরমান যুবক, আল্লাহর ঘর থেকে আহ্বান আসার পরেও আমি আর তুমি মসজিদে যেতে পারি নাই রে যুবক। এজন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার অপরাধ তারা, আল্লাহ বলে জাহান্নামীরা বলবে, এ জান্নাতি ভাইরা শোনো, আমাদের 2 নাম্বার অপরাধ হলো, আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন জাহান্নামীরা তাদের 2 নাম্বার অপরাধ স্বীকার করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা শুনো, 2 নাম্বার অপরাধ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে খাবার দিতাম না। কোন ভিক্ষুক যখন আমার দুয়ারে সে হাত পাতত, আমি দূর দূর করে তাকে তাড়াইয়া দিতাম। এজন্য আসুন ভাইরা আমার, ভিক্ষুক যখন আমাদের দুয়ারে হাত পাতে, আমরা কিন্তু তখন তাকে তাড়াইয়া দেয়। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হবে
তিন নাম্বার কারণ আমি সংক্ষিপ্ত করে বলি, হুজুর চলে আসছে কথা বলবে। তিন নাম্বার কারণ আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় নাম্বার আয়াতে তৃতীয় কারণ আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন নাম্বার কারণ জাহান্নামী বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ হলো আমরা অনর্থক মানুষের সমালোচনা করতাম, অর্থাৎ মানুষের গীবত করতাম। চাষ করে বসে বসে আমি গীবতের ভিতরে লিপ্ত থাকতাম, কিভাবে আলেম উলামার বদনাম করা যায়, উমুকের বদনাম করা যায়। আমাদের সমাজে দেখবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আবার মসজিদ থেকে বের হয়ে বলে উমুক হাজী সাহেব হইলে কি লাভ হবে, তার বউ তো ঠিক নাই। এমন ভাবে কিন্তু সমালোচনার ভিতরে লিপ্ত হয়ে যায়। এ যুবক জাহান্নামীরা বলবে, এ জান্নাতি ভাইরা শুনো, জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ, জাহান্নামে কেন গেলাম জানুনি রে? জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা মানুষের সমালোচনা করতাম, ওই দিকে যদি আলোচনায় যাই লম্বা সময়ের বিষয়। 4 নাম্বার অপরাধ হলো আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে জাহান্নামীরা যে তাদের 4 নাম্বার অপরাধ স্বীকার করবে। 4 নাম্বার অপরাধ কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর অপরাধ হলো জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে কেন গেলাম জানুনি রে ভাই? একই এলাকার ভিতরে বসবাস করতাম, একই চাষতলে বসে চা পান করতাম, একই মহল্লার ভিতরে আমাদের বসবাস ছিল, কিন্তু ভাই আজকে তুমি জান্নাতি আর আমি জাহান্নামে কেন জানুনি রে ভাই? দুনিয়ার জমিনে তোমার ভিতরে 4টা গুণ ছিল, আমার ভিতরে 4 গুণ ছিল না। দুনিয়ার জমিনে তোমরা 4টা অপরাধ থেকে বেঁচে থাকতা, আর আমরা 4টা অপরাধের ভিতরে লিপ্ত ছিলাম। 4 নম্বর অপরাধ কি? আল্লাহ বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের 4 নম্বর অপরাধ হলো আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না, অর্থাৎ এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ওই কথাটা আমরা বিশ্বাস করতাম না। জাহান্নামীরা বলবে আমাদের জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। আমরা এই স্লোগানের উপরে বিশ্বাসী ছিলাম, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই চিন্তার ফিকিরে নিয়ে যেই মানুষ দুনিয়াতে চলবে, আল্লাহর কসম সেদিন জাহান্নাম তাদের ঠিকানা হবে। আসুন 4 অপরাধ থেকে যদি নিজেকে মুক্ত রাখতে পারি, 4 অপরাধ থেকে যদি নিজের মুক্ত থাকতে পারি, তাহলে ঠিকানা হবে জান্নাত। আর 4 অপরাধ যদি আমাদের ভিতরে আসে, ঠিকানা হবে জাহান্নাম। ফাইসালা আপনার, আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, আল্লাহ সঠিক রাস্তা বাতলায়া দিবেন। 4 অপরাধ করলে জাহান্নামে যেতে হবে, 4 অপরাধ থেকে বেঁচে থাকলে জান্নাতে যেতে হবে। তাহলে আসুন জান্নাতে আমরা যেতে চাই তো জোরে বলেন, কে কে যেতে চায় হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলের ঠিকানা জান্নাত করেন, এক সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দূরবর্তী মেহমানরা আসছেন, কথা বলবে, এলাকার সর্বস্তরের সকল মানুষের প্রতি আবার বিনীত আবদার থাকবে, সকলে প্যান্ডেলে জমে বসে পড়ি। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান আন্তর্জাতিক কারি নাজিবুল্লাহ সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, এবং 36 ইঞ্চি বক্তা তিনিও আমাদের মাঝে আসতেছেন, কথা বলবে। আমরা এজন্য এলাকার সর্বস্তরের সকলের প্রতি আমার বিনীত আবদার থাকবে, আপনারা সকলেই প্যান্ডেলে জমে বসে পড়ুন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে হায়াতে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।